বাজে 8:30 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। রুমও ক্লিন হয়ে গেছে, ওর স্যাডেল তারপরে টপ বক্স সব বাঁধা হয়ে গেছে গাড়িতে। রেডি হয়ে বসে আছি, আর 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। আজকে যাব লাচুংয়ের উদ্দেশ্যে, গুড্ডু ভাইয়ের হোমস্টেতে। তো দেখি এখন কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ আসো খোলা। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। কালকে আমরা দেখিয়েছিলাম হোটেল শেরে পাঞ্জাব। তো আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল, পুরো কুয়াশায় ভরেছিল। কুয়াশা রয়েছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, এখনও আকাশে কুয়াশা রয়েছে। আমাদের এই গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে গাড়িতে, সবাই রেডি মোটামুটি। এখন এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্ট থেকে তারপরে ওখান থেকে আমরা মাঙ্গান যাব। মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করব, পারমিট কালেক্ট করে আমাদের পারমিট রেডি করা আছে, পারমিট কালেক্ট করে নিয়ে তারপরে ওখান থেকে আমরা সোজা চলে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আর কি লাচুংয়ে আমাদের হোমস্টে বলা আছে। কার থেকে কোথায় কীভাবে পারমিট করলাম, কী ডকুমেন্টস পারমিট করতে লাগবে, সেগুলো আমি ভিডিও পরে জানিয়ে দিচ্ছি। এবং কার থেকে পারমিট তোমরা করবে সেই কন্ট্যাক্ট ডিটেলসও আমি দিয়ে দেবো। চলো তাহলে এখন বেরোনো যাক, রাস্তায় কথা। এখান থেকে আমি সোজা রকম নামবো, সোজা বেরিয়ে। কুয়াশা দেখো, আজকে পুরো পাহাড় ঢেকে গেছে, মানে কিছু দেখাই যাচ্ছে না এই সাইডে। আমরা 7-8 কিলোমিটার জার্নি করে গ্যাংটক থেকে এসে পৌঁছেছি হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। ঠিক আছে, এসে তাশি ভিউ পয়েন্ট, এই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়। ফটো ভিডিওগ্রাফি করতে বারণ করছে বেশি, কারণ এটা আর্মি এরিয়া। তাই ওপরে গিয়ে এই ওপরটাতে গিয়ে ভিউ পয়েন্টে গিয়ে ওখান থেকে ফটো ভিডিও করা যেতে পারে, বাট বারণ করলো খুব বেশি ফটো ভিডিও না করার জন্য, মানে ফ্রন্টে যাওয়ার জন্য। থেকেই দেখাচ্ছি, এই যে এই 3 মাথা মোড় আছে গ্যাংটক থেকে এসে, এই মোড় মাথা থেকে এসে না দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা এদিকে সোজা চলে যাচ্ছে, একটা এই লেফট সাইডে চলে যাচ্ছে। এই লেফট সাইডের যে রাস্তাটা আছে, তোমরা মাঙ্গান যাওয়ার জন্য এই রাস্তাটা নেবে, এই রাস্তাটা ভালো। আর ওই পাশের রাস্তাটা খারাপ আছে। ঠিক আছে, তো আমরা এই লেফট সাইডের রাস্তাটা নিয়ে মাঙ্গান যাব। এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করব। এখানে গিফট শপ আছে পাশে একটা আর্মিদের, তো ভিডিও করা যাবে না। তো এখান থেকে আমরা বেরোবো, জিরো পেট্রোল পাম্প যাবো, জিরো পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো, তেল ভরিয়ে সোজা মাঙ্গান যাবো। মাঙ্গান থেকে আমাদের পারমিট কালেক্ট করে তারপরে লাচুং। আমরা যে রেস্টুরেন্টটাতে তাশি ভিউ পয়েন্টে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউটা, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আমরা এই জাস্ট বেরোলাম তাশি ভিউ পয়েন্ট থেকে, এখন যাচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে। ওই মাঙ্গানে হোমস্টে থেকে গুড্ডু ভাইয়ার থেকে আমরা আমাদের যে পারমিটটা করিয়েছি সেটা কালেক্ট করে তারপরে ওনারই হোমস্টে লাচুংয়ে সেখানে চলে যাব। এখানকার টার্নিংগুলো খুব শার্প, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ। দেখো প্রচণ্ড খারাপ অবস্থা।
যত এগোচ্ছি তত রাস্তার অবস্থা দেখছি একটু বেশি হয়ে যাচ্ছে। আর পাহাড়ের ওপরে ওপরে একটু একটু স্নো দেখা যাচ্ছে, মানে হয়তো আগে জমে থাকা স্নো এগুলো। এই একটা ওয়াটারফলস। আর 29 কিলোমিটার বাকি আছে, মানে মাঙ্গানে যে হোমস্টেটায় আমরা যাচ্ছি পারমিটটা নেওয়ার জন্য গুড্ডু ভাইয়ার। এখনও পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি, জানি না এরপরে রাস্তা কন্ডিশন কীরকম আছে। গুড্ডু ভাইয়া তো বললো রাস্তা ভালো আছে, এখন দেখা যাক সামনে কতটা ভালো রাস্তা আছে। মাঙ্গান পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি এখন যা দেখছি ননস্টপ যদি যাই তাহলে 12:30 নাগাদ মাঙ্গান পৌঁছবো। মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করবো, কালেক্ট করে তারপরে ওখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এবার যদি মাঙ্গানে আমাদেরকে লাঞ্চ করতে হয় তাহলে করে নেবো, আদারওয়াইজ যদি বলে যে আজকে আমাদের হোমস্টের সাথে লাঞ্চটা ইনক্লুড আছে লাচুংয়ে, তাহলে আমরা লাচুংয়ে গিয়েই লাঞ্চটা করবো। কারণ রাস্তার কন্ডিশন দারুণ, ভিউ মারাত্মক এবং রোদ উঠেছে। সবথেকে বড় ভালো জিনিস হচ্ছে রোদটা উঠেছে, এই রোদটাই দরকার ছিল। কারণ সকালে গ্যাংটকে যেরকম মেঘলা ওয়েদার ছিল, কুয়াশা ছিল, আমি তো ভেবেছিলাম যে গেল আজকে দিনটা মনে হয় পুরো মাটি হয়ে গেল, কিন্তু বলতে নেই আমাদের লাকটা ভালোই আছে। আপাতত রোদ তো পেয়েছি, এবার মাঙ্গানে লাচুংয়ের কী কন্ডিশন জানি না, আপাতত এখানে রোদ রয়েছে। জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছে কি না, কিন্তু এখান থেকে আমরা একটা দারুণ ভিউ পাচ্ছি। যেহেতু গাছপালাগুলো চলে আসছে ভিডিওতে, তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু এত ভালো লাগছে এখান থেকে। আমরা মাঙ্গানের পেট্রোল পাম্পে চলে এসেছি। এটা হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এরপরে আর কোনো পেট্রোল পাম্প নেই, এর আগে ফুল করে নিয়েছিলাম ট্যাঙ্কি। আর ফির এখানে আবার পেট্রোল ভরলাম, বেশি টাকার তেল লাগেনি, মাত্র 65 টাকার তেল লেগেছে। এখন যাবো গুড্ডু ভাইয়ার হোমস্টে যাবো মাঙ্গান। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা মাঙ্গান এসে পৌঁছে গেছি। এইটা হচ্ছে গুড্ডু ভাইয়ার হোমস্টে, আগরওয়াল হোমস্টে। এখান থেকে আমাদের পারমিটগুলো আমরা নিয়েছি, এই আমাদের পারমিট। এই হচ্ছে ভাইয়া। 400 आपने के 5400 दिया मुझे। ও नहीं नहीं टोटल हो रहा था 10,400 ना। हाँ हाँ 10,800
800 रहता तो नहीं नहीं पता नहीं एक कितना हो मिनट रहा में है। देख लेता हूँ हाँ। किंग এই যে साहब হোমস্টে, আগে এসেছিলাম যখন তখন এখানেই ছিলাম, আর এখন এখান থেকে চলে যাবো সোজা লাচুং। आपका टोटल हो रहा है এই মাঙ্গান থেকে এখন আমরা বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেছে। বললো সামনের রাস্তায় নাকি কাজ হচ্ছে, তো সেখানেও কিছুক্ষণ আটকে থাকতে হতে পারে, আবার নাও হতে পারে যদি না কাজ স্টার্ট হয় এখনও। তো সেই অনুযায়ী রাস্তা এখন না এগোলে বোঝা যাচ্ছে না কতক্ষণ কী লাগবে। মঙ্গান থেকে 10 কিলোমিটার না, ঠিক 14 কিলোমিটার আসার পরে এটাকে ঘোরাও, এই পয়েন্টটাতে আসবে। এখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা আগেকার রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আর যাওয়া যাবে না, এই রাস্তাটা বন্ধ আছে। এই ওপরের রাস্তাটা নিতে হবে। এই ওপরের রাস্তাটা দিয়ে একটু জুম করলে বোঝা যাবে, একটু জুম করো তো। হ্যাঁ, টুং চেকপোস্ট আসবে, তারপরে চুংথাং আসবে, লাচুং, ওদিকে সব পরপর পড়বে। তো আমরা এখন এই ওপরের রাস্তাটা নেব। বিজন আসছে, ও আসলে তারপরে এটা দিয়ে ওপরে যাব। এখানে গুগল ম্যাপ কিন্তু দেখাচ্ছে না, গুগল ম্যাপ দেখাচ্ছে না কোথায় চলে এসেছি। গুগল ম্যাপের অবস্থা দেখো, দেখাচ্ছে আমরা পাহাড়ের মধ্য থেকে যাচ্ছি। এই যে এখানে রাস্তাটা ক্লোজ আছে না, এটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য গাড়িটা দেখাচ্ছে যে ম্যাপটা পেছনে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দিয়ে গেলে ম্যাপটা দেখাচ্ছে। এটা নতুন রাস্তা করেছে, একদম নতুন রাস্তা, যেহেতু ম্যাপেও নিচ্ছে না, ম্যাপে নেয়নি এই একটা রাস্তাটা। প্রবলেম। আর রাস্তাটা মারাত্মক। এই গুগল ম্যাপটা গিয়ে এই গাড়িটা গিয়ে ওই রাস্তার ওখানে মিলবে, যেহেতু ওখানে রোড ক্লোজ আছে বলে। প্রচন্ড স্টিফ, বৃষ্টি শুরু হয়ে গেছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। মারাত্মক স্টিফ রাস্তা। একবার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে ব্রিজ যেটা ভেঙে গেছে, ঝুলছে রীতিমতো ব্রিজটা। আর এটা বোধহয় নতুন নাকি, আর এই ব্রিজটা হচ্ছে নতুন তৈরি করেছে। ল্যান্ডস্লাইড গুলো শুধু দেখো কি হারে হয়েছে, কি হারে ধস পড়েছে এখানে। উপরের যা ওয়েদার দেখতে পাচ্ছি,
মনে তো হচ্ছে ওপরে স্নোফল হচ্ছে, মারাত্মক কালো হয়ে রয়েছে, পুরো দেখাই যাচ্ছে না, এরকম ওয়েদার উপরে। এটা হচ্ছে সেই হেং টানেল, 2019-এ এসেছিলাম, আবার 2026-এ এলাম। ওই সামনে রয়েছে টুং চেকপোস্ট, ওই টুং চেকপোস্টে আমাদের পারমিট দেখাতে হবে, তারপরে ওখান থেকে সোজা আমরা চুংথাং হয়ে লাচুংয়ের দিকে যাবো। আমরা টুং চেকপোস্টে এসে দাঁড়িয়েছি, এই হচ্ছে টুং চেকপোস্ট। এটা উপর থেকে আসছে, আমরা সোজা এসেছি রাস্তা দিয়ে। এসে চেকপোস্টে ভিডিও করা যাবে না, অ্যালাউ নেই। এই যে অনেক বাইকগুলো রাখা আছে, এখানে পারমিট দেখিয়ে আমরা এই দোকানটাতে এসে ম্যাগি, মোমো, এগুলো কফি খাচ্ছি, খেয়ে টেয়ে বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে আমাদের হোমস্টেটা রয়েছে, কাটাও যে রাস্তাটা আছে সেই কাটাও রাস্তার ওই সাইডটাতে রয়েছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে এই টুং চেকপোস্টের পর থেকে গোপ্রো, ড্রোন, 360 ক্যামেরা অ্যালাউ নেই। যদি কেউ ধরা পড়ে সেক্ষেত্রে 50,000 টাকা ফাইন অথবা 6 বছরের জেল, এটা এরা এখান থেকে বলে দিল। জানি না, অনেক বাইকারকে দেখি গোপ্রো লাগিয়ে যায়, কী করে যায় জানি না, তবে আমাদের স্ট্রিক্টলি বলে দিল ফোন দিয়ে ভিডিও করতে পারবে, ফোন, সেলফোন অ্যালাউ আছে, ফোন দিয়ে ছবি তুলতে পারবে, কিন্তু এই টুং চেকপোস্টের পর থেকে আর কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু করা যাবে না। সেটা হচ্ছে অনলি গোপ্রো মানে অ্যাকশন ক্যামেরা, আর হচ্ছে ড্রোন আর 360 ক্যামেরাতে। এই যে এই চেকপোস্টার পরের থেকে, এর আগে পর্যন্ত করা যাবে। চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স মোটামুটি আর 26-27 কিলোমিটার, তো 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টাতে আমরা পৌঁছে যাবো আশা করি। আমাদের লাঞ্চ ওখানে নেই আজকে, যেহেতু আমরা আজকে বুকিং নিয়েছি, আমাদের আজকে ডিনার থেকে আছে, তো আমরা ওই জন্য এখানে ম্যাগি ট্যাগি কিছু খেয়ে টেয়ে তারপরে এখান থেকে লাঞ্চ করে এখন আমরা একদম লাচুংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। একেবারে হোমস্টেতে গিয়ে দাঁড়াবো, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, কারণ ওয়েদার খারাপ হয়ে যাওয়ার চান্সেস আছে। তো একেবারে হোমস্টে। রাস্তার অবস্থা হচ্ছে এখানে এই, আর ওদিকে ওপরের অবস্থা দেখো, আর এদিকে এই রাস্তার অবস্থা। ওপরে মনে হচ্ছে ভালো হয় স্নোফলস হচ্ছে বা বৃষ্টি। কিছুটা রাস্তা ভালো, তো কিছুটা রাস্তা মানে একদমই ভেঙে চুরে গেছে না, মানে কিছু কিছু পাহাড় দেখছি, মানে দেখে মনে হচ্ছে যে হাফ পাহাড় বোধহয় ধসেই গেছে, মানে এরকম অবস্থা। ধসের জন্য পুরো কাজ হচ্ছে, কতটা দেখানো যাচ্ছে আমি জানি না, দেখানো যাচ্ছে না অ্যাকচুয়ালি, নিচে বিশাল কাজ হচ্ছে পুরো এরিয়াতে ধস করে। এবার দেখো কিরকম ভাবে ধস নেমেছে, পুরো এরিয়াটা জাস্ট ধসে গেছে। অসম্ভব সুন্দর না? সুন্দর, সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সেটাই। ওই দেখো ওই রাস্তাটাই তো পুরো ভেঙে গেছে না, ওই রাস্তাটাই পুরো ভেঙে গেছে, আর নিচে পুরো মানে ধসে গেছে, প্রচুর কাজ চলছে। আর এই এরিয়াটাও পুরো ধস ফস নেমে একাকার হয়ে রয়েছে অলরেডি।
দেখো। Nature is so dangerous sometimes. নেচার চাইলে সব করে দিতে পারে, এত সুন্দর প্রকৃতি সব ধ্বংস করে দিতে পারে, আবার চাইলে গড়েও নিতে পারে। এখান থেকে আমরা নামলাম, আর সামনে ওটা নতুন ব্রিজ তৈরি হয়েছে যাতে গাড়ি যেতে পারে। এই যে এটা হচ্ছে নতুন ব্রিজটা। ডেঞ্জারাস, জাস্ট ফোকাস নিতে পারছে না হয়তো এই ব্রিজের জন্য, ডেঞ্জারাস লাগছে। চেকপোস্ট আমরা ক্রস করলাম। চুংথাংয়ে ভিডিও অ্যালাউ নেই, ওখানে আর্মি বললো যে এখানে যেহেতু আর্মি এরিয়া তো ভিডিও করা যাবে না, সেই কারণে ওখানে ভিডিও নিতে পারিনি। চুংথাং রোড থেকে একটা রাস্তা বাঁ দিকে ওপর দিকে উঠে যাচ্ছে, ওই রাস্তাটা আছে লাচেনের দিকে রাস্তা, স্ট্রেট যেটা ছিল সেটা লাচুংয়ের দিকে। যেহেতু লাচেনের রাস্তা বন্ধ, আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি, স্ট্রেট চলে গেলাম। এই যে এখান থেকে লাচুং হচ্ছে 21 কিলোমিটার, আর আমাদের হোমস্টে হচ্ছে 22 কিলোমিটার। যেতে যেতে একটা ওয়াটারফলস পেয়েছি, না দাঁড়িয়ে পারলাম না, জাস্ট ওয়াটারফলসটা দেখো একবার। সেই লেভেলের ওয়াটারফল, সেই এত বড় ওয়াটারফলস এর আগে দেখিনি, অসাধারণ লাগে। টোল ট্যাক্স মতন কিছু একটা নিল, আমরা জানি না। এখন লাচুংয়ে আমরা এন্টার করছি, এই আমাদের বাইক, এবার যাচ্ছি। দেখা যাচ্ছে লাচুং গ্রাম, আমরা চলেই এসেছি অলমোস্ট। কি নদী? লাচুংলা রিভার। আচ্ছা, লাচুং রিভার ওটা। আর দেখাচ্ছে ম্যাপে মাত্র 6 মিনিট, 1.5 কিলোমিটার মতো পৌঁছেই গেছি অলমোস্ট। রাস্তায় বৃষ্টি পাইনি, 1 ফোঁটা 2 ফোঁটা যা পেয়েছিলাম ওইটাই, তা ওটা না পাওয়ারই মতন আর কি। দিনের আলো থাকতে থাকতে এখন বাজে 4টে মতো। আমরা প্রচুর দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, ফটো তুলেছি, মানে হেলে দুলে এসেছি আমরা লিটারেলি। তাও আমরা 4টের মধ্যে পৌঁছে গেছি। এটা আমাদের হোমস্টের রাস্তা, অনেকটা নিচে নামতে হলো, পুরো নদীর এখানে। খুব সুন্দর, রাফ বাট সুন্দর, তাই না? সুন্দর না খুব? বাপরে, ঠিক আসিনি আমরা। এমা আবার তো ভুলভাল দেখাচ্ছে। এই গ্রিনটা হচ্ছে আমাদের হোমস্টে। এইটা নয়, এটাই তো, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। ফার্স্ট লুকই আমাদের ভালো লেগে গেছে, তাই তো? খুব সুন্দর, এত সুন্দর আমাদের হোমস্টেটা, মানে আনএক্সপেক্টেড। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে।
মানে পুরো নেচারের মাঝখানে একদম। এখানে আমরা এখন রয়েছি হচ্ছে কুকিং, চায়ের জন্য এসেছি, বলেছি চা বানাতে। তো ভেজ না, এখানে সবই ভেজ। এটা হলো এদের কিচেন। আর এই কটেজগুলোই তো আমাদের, এই যে এই কটেজগুলো হচ্ছে আমাদের, যে দুটো কটেজ দেখা যাচ্ছে। আর এটা হলো এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকেছিলাম। আর ওদিকে গাড়ি পার্কিং, ওরা গাড়ি পার্কিং করে রেখেছে পুরো একদম। মানে এখানে তো পুরো পুরো মাউন্টেন ভিউ একদম পুরো ঢেকে গেছে মেঘে, পুরো একদম নেচারের মাঝখানে আমাদের হোমস্টেটা, অসাধারণ। আর এখানে হচ্ছে আমাদের কার পার্কিং। কতটা দেখা যাচ্ছে জানি না, পুরো মেঘে ঢেকে আছে। পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যেখানে পুরো মেঘ রয়েছে, এই আমি নিজের খালি চোখে দেখতে পাচ্ছি মেঘগুলো সরে গেলে একটা দানবের মতন পাহাড় সামনে, দানবের মতন। যেটা আমরা সাক্ষী হতে চলেছি হয় আজ রাতে বা কাল সকালে। এই আমাদের হোমস্টে, এই যে হোমস্টে, এই একটা কটেজ, এই একটা কটেজ। আর ঠিক হোমস্টের থেকে সামনে এরকম পাহাড়ের ভিউ, দূরে ওই পাহাড়টা দেখো শুধু। যদি ঠাকুর করে মেঘটা ক্লিয়ার হয়ে যায় আজকে রাতে বা কালকে সকালে, তাহলে যে ভিউটা আসবে, যে পাহাড়টা, এটা দেখার মতন, দেখার মতন, জাস্ট দেখার মতন, কোনো কথা হবে না। নিজের চোখে এখানে বুঝতে পারছি আমি, কিন্তু ফোনের ক্যামেরাতে না জাস্টিফাই করা যাচ্ছে না। মাঝে মাঝে পুরো কুয়াশায় ভরে রয়েছে, পুরো কুয়াশায় ভরে রয়েছে। কুয়াশাটা ক্লিয়ার হলে তারপরে আমি দেখাবো এই পাহাড়টা। ওটা অসাধারণ। আর সামনে একটা বিরাট বড় ওয়াটারফলস রয়েছে, এই যে বিরাট বড় একটা ওয়াটারফলস রয়েছে, কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে। শুধু ঠাকুর করে মেঘটা কেটে যাক, দারুণ ভিউ হবে, দারুণ ভিউ। এখন আমরা এখানে রুমে বসে বসে কম্বলের তলায় বসে ব্ল্যাক টি খাচ্ছি। এদিকে এরা সুপি নুডলস খাচ্ছে, আর আমাদের ব্ল্যাক টি। ভীষণ ঠান্ডা বাইরে, বাইরে ভীষণ ঠান্ডা, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঘর থেকে বেরোলেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে, আর পুরো কুয়াশায় ভরে গেছে চারিদিকে। এখন রাত্রেবেলা বললো এরা ডিম কারি দেবে, ভাত দেবে, আর তো কোনো সবজি দেবে, ডাল দেবে, এগুলো দেবে। এখানে চিকেন টিকেন কিছু পাওয়া যায় না। আর সন্ধেবেলা আমরা খেলাম হচ্ছে পেঁয়াজ পকোড়া, মানে ওই পেঁয়াজি বলতে পারো, আর চা। এই চাটা আমরা গ্যাংটকে যে হোটেলে ছিলাম ওখানে আমাদের টি ব্যাগ দিয়েছিল, সেগুলো নিয়ে এসে এখানে চা বানিয়ে কেটলিতে খেয়ে নিয়েছি। মোটামুটি এখন বাজে হচ্ছে কটা, সবে 6:10 বাজে। মনে হয় 8টার মধ্যে এরা খাবার দাবার দিয়ে দেবে, রাতের ডিনার দিয়ে দেবে, কারণ এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। এখন দেখা যাক কখন দেয়। এখানে আসাজ এখন কিছু করার নেই, হয়তো একটু করে বাইরে লাইটগুলো চালাবে, পুরো অন্ধকার হয়ে গেলে তখন ভিউটা আরও সুন্দর লাগবে, তখন দেখাচ্ছি তোমাদের রাতের ভিউটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এই হচ্ছে রাতের ভিউ আমাদের হোমস্টে। এটা হচ্ছে কিচেন, এইটা কিচেন, আর সাথে এই ডাইনিং এরিয়া। এই লাইটটা জ্বলছে না, বললো বৃষ্টির জলে শর্ট সার্কিটে নষ্ট হয়ে গেছে। এটা তো বিল্ডিংটা, আর এখানে এই গাছ ফাছগুলো রয়েছে, এই গাছের লাইটগুলোও জ্বলছে না। ওই দূরে ওপরে পাহাড় রয়েছে, ওখানে কিছু কিছু হোমস্টে আছে। আকাশে প্রচুর ফগ, সেই কারণে ভিউ আসছে না কোনো। আর এই আমাদের যে কটেজ দুটো দিয়েছে তার ভিউটা হচ্ছে এরকম, এখান থেকে নিচ দিয়ে এরকম লাইট দেওয়া, তাও এক সাইডে জ্বলছে এক সাইডে জ্বলছে না। কিছু করার নেই এখন আমাদের, শুধু বসে বসে হাঁটা, গল্প করা ছাড়া কোনো উপায় নেই। এই রাত্রিবেলা এরকম ভিউ। এই রাত্রিবেলা আমরা এখন এই কটেজ থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে, এখন তো দেখাও যাচ্ছে না, মানে পুরো অন্ধকার। এখানে শুধু একটা হোমস্টে আছে, এটার পরিচালনা করেছে আমি। হ্যাঁ।
এই যে এদের জন্য এখন যেতে হচ্ছে নদীর ধারে, বলছে যাবে, আর আমার ভয় লাগছে। খুব স্বাভাবিক না, কুকুর ফুকুর ডাকছে, আমার ভয় লাগছে কোনো ইয়ে ফিয়ে যদি চলে আসে। এখন এই আমরা বলে যাব, এই শুধু এখন এখানে এই হোমস্টেটা আছে বলে আলো লাগছে, তারপরে তো অন্ধকার পুরো। এটা হচ্ছে রাস্তা। এখন এখান থেকে এরা কোথায় যাচ্ছে আমি জানি না, জোর করে নিয়ে যাচ্ছে আমাকে। দেখো ফ্ল্যাশটা জ্বালাই, এই যে রাস্তা, কিছু নেই রাস্তায়, তার মধ্যে বৃষ্টি পড়ছে। কিছু দেখা যাচ্ছে না, কিছু নেই। এরকম অন্ধকার রাস্তা, ফ্ল্যাশ জ্বালালাম বলে দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে অবস্থা, ওপাশে নদী, এই যে পাহাড় পাহাড় নদীর আওয়াজটা কিছু পাওয়া দেখা যাচ্ছে না, জাস্ট নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে ফ্ল্যাশ দিয়ে দিয়ে এখন আমরা দেখাচ্ছি। আর এই যে এই শয়তান লোকটা, এবার আমি বাড়ি যাব, মানে হোমস্টেতে যাব। চলে যা। না না প্লিজ চলো, এখন যদি একটা লেপার অ্যাটাক করে না কিচ্ছু আমাদের, হবে না। এই সাইডে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই খাওয়া হলো। এখন এই লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির জন্য না, তো এলইডি লাইটগুলো সব নষ্ট হয়ে গেছে। ভালো বেশ এই লাইটগুলো জ্বলছে। তো এখন ঘরে যাবো, ঘরে গিয়ে একটু বসে আড্ডা দেবো। এখন তো 9:15-20 মতন হয়েছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আজকে, কারণ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। কালকে অনেকগুলো ভিজিট আছে, উইমথাং ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও, অনেকগুলো জায়গায় যেতে হবে। তো কালকে সকাল সকালই আমরা চেষ্টা করবো বেরোনোর, 6:30-7টার মধ্যে। চলো এখন একটু আড্ডা মেরে নিই, তারপরে গুড নাইট। কাল 6:30টায় বেরোনোর কথা, এখন রাত্রি 11টা বাজে, আর বাইরের অবস্থা মানে খুবই খারাপ, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, কুয়াশা। মনে তো হচ্ছে না 6:30টায় বেরোতে পারবো, কারণ পুরো কুয়াশা থাকবে ওই টাইমটায়, হচ্ছে পুরো একদম মানে ভিজে গেছে চারিদিক। সুন্দর লাগছে, কিন্তু হোমস্টেতে তো থাকার জন্য তো আসিনি, যে পুরো ঘুরবো সেই ব্যাপারটাই মনে হচ্ছে না হবে। দেখো অবস্থা, বৃষ্টি। এমনিও ওয়েদার আপডেটে দেখাচ্ছে যে থান্ডারস্টর্ম, রেন কালকে রয়েছে, কি হবে সেটাই ভাবছি।